মায়ের মাথাটা আমার বুকের মধ্যে নিয়েছি রে, চিৎকার দিয়ে বলেছি, মা এই বুঝি আমার বাবার কবর জিয়ারত করার পরিণতি। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ তাআলার এক বিরাট বড় মহান হুকুম, ইশারার নামাজ প্রায় অনেককেই তাকবীর উলার সঙ্গে আদায় করাইয়া, এশারের নামাজ আমরা আদায় করছি নাকি করাইছেন? পেছনের তারা বলছেন না। আমরা কি আদায় করছি না করাইছেন? কে করাইছেন? আল্লাহ করাইছেন। আমি করার কোনো শক্তি আমার নাই, আমি এখানে কথা বলার কোনো শক্তি নাই যদি আল্লাহ তাআলা আমাকে না বলান। বহু মানুষ এখানে বসার শক্তি নাই, আল্লাহ তাআলা যদি না বসান। আল্লাহ তাআলা আমাদেরকে তাকবীর উলার সঙ্গে এশারের নামাজ জামাতের সঙ্গে আদায় করাইছেন। নিচে বিছানা, উপরে সামিয়ানা পরিবেষ্টিত কোরআনের ময়দানে ওলামায়ে কেরামের সোহবতে বসাই দিয়েছেন। আল্লাহ তাআলা সুস্থ রাখছেন, সুস্থতার জিন্দেগি দান করছেন। দিল থেকে একটু শুকরিয়া আদায় করেন তো আলহামদুলিল্লাহ। ভাই, আজানের সওয়াব বাদ দিলাম, নামাজের সওয়াব বাদ দিলাম। আল্লাহ তাআলা কত বড় মেহেরবান। এই যে তাকবীর উলার সঙ্গে আমরা নামাজ আদায় করছি, বলা হয়েছে 1000 ওট আল্লাহর রাস্তায় সদকা করলে যে সওয়াব হইতো, 1000 ওট সাদকা করার সমপরিমাণ সওয়াব রব্বে কারিম খুশি হইয়া গোলামের আমল নামায় দান করছেন। সুবহানাল্লাহর মাত্রা আসতে হওয়ার কারণ হইছে 1000 ওটের দাম জানি না। একটা ওটের বাজার মূল্য বর্তমানে স্বাভাবিকভাবে 3 লাখ টাকা। একেবারে যে বাছুর ওটটা আছে, মিনিমাম 1-1.5 মাস বা 2 মাস বা 5 মাস ধরবেনি বয়স, এই ওটের দাম 1 লাখ টাকা। কমপক্ষে যদি 1 লাখ টাকা একটা উটের মূল্য ধরা হয়, কমপক্ষে সবচেয়ে কম, তাহলে 1000 উটের দাম আসে 10 কোটি টাকা। ও মুসলমান, মানুষ ছোট কথা কেমনে বলি? ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ভাইয়া, হাসরের ময়দানে এই জগতের সবচেয়ে আপন ব্যক্তিরা, আপন ব্যক্তিকে বাবা, আশরাফি সাহেব 8 জন আপন ব্যক্তির কথা বলছেন, মা, ভাই বোন, সন্তান সন্ততি। আল্লাহর কসম করে বলছি, কেউ কারণ পরিচয় দেবে না। আমার সামনে দিয়ে আমার সন্তান যাবে, আমার দিকে কথা নেই, আমি আমার বাবার সামনে দিয়ে যাব। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কেউ কারোর পরিচয় দেবে না। কারণ একটা নেক যদি চাই, একটা নেক, আমি যদি আমার বাবার কাছে একটা নেক চাই, আপনি যদি আপনার ছেলের কাছে একটা নেক চান, অথচ শুধুই মাত্র তাকবীর উলার সঙ্গে নামাজ আদায় করছেন, 10 কোটি টাকা কমপক্ষে সদকা করার সমপরিমাণ সওয়াব রব্বে কারিম গোলামের আমল নামায় দিবে। খুশি হইলে বলেই ফেলেন, তিনি আমার আল্লাহ। কত নিয়ামতের কথা বলবো। ছোট্ট একটা কাপড় লাগাইছি, এদিক দিয়া বাঁশ, ওদিক দিয়া বাঁশ, চতুর্দিক দিয়া বাঁশ। রব্বে কারিম মাথার উপরে বিশাল একটা প্যান্ডেল বানাইছে। আসমান নামক প্যান্ডেল মাথার উপরে নাই, আছে কয় না? তো আছে নাকি? ওই প্যান্ডেলের মধ্যে এরকম 2-4-10,000 বাঁশ দিয়ে টানা দিয়ে রাখছে। বিএসআরএম একেএস এর রড দিয়ে আল্লাহ টানা দিয়ে রাখছে। মুসলমান, কোন বিজ্ঞানের পক্ষে সম্ভব? যারা রকেট বানাইছে, যারা কম্পিউটার বানাইছে, তাদের পক্ষে সম্ভব এরকম একটা আসমান বানিয়ে দেওয়া? কি বলেন আপনারা? ও ভাইয়া, তাহলে কত হাজার বছর আগের আসমান, আমাদের এই প্যান্ডেল, এটার যদি 6 মাস এই অবস্থায় রাইখা দেওয়া হয়, আজকে ফাল্গুনের 1 তারিখ, চৈত বৈশাখ মাসে যে একটা তুফান আইব,
ওই তুফানে এই প্যান্ডেলটারে কি মজবুত করে বসাইব না উড়াই লেব না? তাই না? মাখলুকে একটা প্যান্ডেল বানাইছে, ওই প্যান্ডেল কি হয়ে যাইব 2-4-6 মাস পরে এটা উইরে যাইব। বিশাল একটা আসমান রব্বি কারিম বানাইছে, একটা ফিলার নাই, একটা ফিলার। তাহলে এটা বানাইলো কে? কেউ বানায় নাই। লা ইলাহা, এটা বানানোর মতো কোনো ইলাহ নাই, এটা বানানোর মতো কোনো রব নাই, এটা বানানোর মতো কোনো মালিক নাই, এটা বানানোর মতো কোনো আল্লাহ নাই। ইল্লাল্লাহ, একমাত্র আমার আল্লাহর পক্ষেই সম্ভব। আল্লাহু আকবার কোন। এই কথা যে মানুষ বলবে যে লা ইলাহা ইল্লাল্লাহ, এই আসমান আল্লাহ তাআলা বানাইছে, আপনি বুঝলেও সত্য, না বুঝলেও সত্য, আপনি মানলেও সত্য, না মানলেও সত্য, দামাকে ঢুকলেও সত্য, না ঢুকলেও সত্য। গোলাম যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এত বড় আসমান আল্লাহ ছাড়া কেউ বানায় নাই, যদি দিল থেকে বান্দা বলে রব্বে কারিম, বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। মানুষ তার দাম জানে না, দাম মানুষের মর্যাদা কত, এই উম্মতের দাম কত। আহা, আল্লামা সমরকন্দি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের ভিতরে লিখছেন, এই কিতাবটা লিখা সমরকন্দি রাহমাতুল্লাহ আলাইহি নবীজির রওজার উপরে এইভাবে রাখছেন, রাইখা বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, এই কিতাবের ভিতরে যদি আমি সমরকন্দ কোনো ভুল করে থাকি, তাহলে দয়া করে আপনি আমাকে স্বপ্ন যোগে জানাই দেন, আমি এটাকে জ্বালাই দেব। আর যদি এই কিতাবের ভিতরে আমি ভুল না করে থাকি, তাও জানাই দেন, গোটা পৃথিবীতে কিতাব আমি প্রচার করে দেব। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, এটা সহিহ কিতাব, আমার উম্মতের কল্যাণের জন্য বাছাইকৃত হাদিসগুলি গোটা পৃথিবীতে তুমি প্রচার করে দাও। বাংলাদেশেও কিতাবটা প্রচার হয়েছে বাংলা অনুবাদে। ওই কিতাব থেকে বলছি, উম্মতে মুহাম্মাদের দাম কত, উম্মতে মুহাম্মাদি তার দাম জানে না। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেরে চিনছেন তিনি তার মালিক চিনছেন, যে নিজেরে চিনেন নাই তিনি তার মালিক চিনেন নাই। আমি আমারে চিনি নাই, আমার মাঝে আল্লাহর অস্তিত্ব আছে নাকি নাই? কিভাবে আছে? মাথার এগুলা কি? 2-3 জনের চুল, এগুলা কি? আরে কথা কয় না রে, এগুলা কি? চুল। এগুলা কি? ব্রু। এই চুল কমপক্ষে আমরা 2 মাসে একবার কাটি, তাই তো? আচ্ছা, এই মাথার চুল 2 মাস একবার কাটি। মাথার চুলের থেকে এই চোখের ব্রুগুলার দূরত্ব কয় কিলোমিটার? 4 আঙ্গুল না হিসাব? 4 আঙ্গুল। তাহলে এই 4 আঙ্গুল ব্রুগুলা, এগুলো জীবনে মাসে কয়বার কাটছেন? কথা কয় না যে? একবারও কাটেন। কেন কাটলেন না কেন? তাহলে এগুলো চুলের মধ্যে কি ভিটামিন ছিল, আর এগুলা কি ভিটামিন থেকে বঞ্চিত হইল যে এগুলা বললো আর এগুলা বলে নাই? মানুষ নিজকে চিনি, আর কয়টা বলবো? এই চুলের মতো যদি ব্রুগুলা বলতো, তাহলে এই চুলের উপর দিয়া, চোখের উপর দিয়ে চলে আসতো, এখানে চলে আসলে আমি এইভাবে ধৈর্য রেখে আপনাদের সাথে কথা বলা লাগতো। সত্য নাকি মিথ্যা? একমত নাকি দ্বিমত? তাহলে কইবেন খুঁজে এগুলো ধৈর্য রাখার দরকার কি? এগুলোর তো আপনি কষ্টেপ লাগিয়ে রাখলে পারেন। তো নামাজ ওজুর সময় কষ্টেপ ফালাইতাম, ওজুর পরে কষ্টেপ লাগাইতাম, তারপরে এভাবে কষ্টেপ উঠাইতাম আর কষ্টেপ নামাইতাম, তাইলে আমার চক্ষুগুলা এই জায়গাটার ভিতরে গাও হয়ে যেত, তাইলে আমার জায়গাটা ক্ষত হয়ে যেত, ক্যান্সার হওয়ার সম্ভাবনা ছিল না কি ছিল না? নবীর উম্মত মালিক যে 4 বার এর পরে কসম করে কইল, আল্লাহ বলছেন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। দুনিয়ার কোন মানুষের একটা সত্য বিষয় যদি বিশ্বাস করানোর দরকার প্রয়োজন মনে করে, মানুষ একবার যদি বলে আমি আমার ছেলের মাথায় ধরে বললাম এই কথাটা আমি বলি নাই, একবার যদি মানুষ বলে আমি কসম করে বললাম এই কাজটাই আমি করি নাই, কসম করলে মানুষের বিশ্বাসটা বেড়ে যায়। ও দুনিয়ার মুসলমান, ও কলমাওয়ালারা, ও কবর দেশের যাত্রীরা, ও আল্লাহর গোলামেরা,
আপনাদের জন্য যেই মদিনার নবী রওজায় শুইয়া শুইয়া কান্দি, ও মদিনার নবীর আদরের উম্মতেরা, আল্লাহ চারবার কসম করিয়া কয়, বান্দারে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি তোরে আদর করে বানাইছি বান্দা, আমি তোরে মায়া করে বানাইছি। এই আদরের বান্দার, এই মায়ার বান্দার আল্লাহ চক্ষু নামক নিয়ামত দিয়েছেন। এই চক্ষু নামক নিয়ামতের মধ্যে যখন বান্দা জমিনের মধ্যে কাজ করে দুপুর বেলা, তখন সূর্যের আলো আসেনি, তির্যক আলোক রশ্মি সূর্যের, এই সূর্যের তির্যক আলোক রশ্মি চোখের মধ্যে পড়িয়া খুব সহসাই চক্ষু নামক নিয়ামতগুলো নষ্ট করে ফেলবে। এই জন্য মুসলমান সূর্যের সরাসরি আলোটাকে সংবরণ করার জন্য আমার মালিক আমার চৌকির উপরে কিছু ভ্রু দিয়া দিলেন। তারপরে এই প্রকৃতির উপরে বাতাসের সঙ্গে বালু কণাগুলা বিলবিল করে সহজেই দেখে ফেলবেন। জানালার ফাঁকি দিয়া অথবা দরজার ফাঁকি দিয়া, দরজা বন্ধ কিন্তু একটু ফাঁকি দিয়া সূর্যের আলো ঘরে ঢুকছে, এরকম দেখছেন নি আপনারা কখনো? ওই সূর্যের আলোটার ভিতরে দেখবেন হাজার হাজার লাখ লাখ কোটি কোটি বলা যাবে বালু কণাগুলা বিলবিল করে, এরকম আছে নাকি নাই? আছে না? তো ওই সর্বত্র বালু কণা আছে বিরাজমান। এখন এই বালু কণাগুলা চোখের ভিতরে পইরা চক্ষু নামক নিয়ামতগুলা নষ্ট হয়ে যাবে। এই জন্য রাব্বে কারিম ওই আমার চোখের উপর দিয়ে ভ্রু দিয়ে দিছেন, এইভাবে করে চুল দিয়ে দিছেন। এই চুলগুলা যদি বলে তাইলেও বান্দার জন্য ক্ষতিকর। এই চুলগুলা যদি গসতে 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 যার বয়স 40, যার বয়স 50, যার বয়স 60, এরকম 60 বছর বয়সের মানুষও তো এখানে আছেন, আছেন না ভাই সাহেব? তাহলে 60 বছর যদি কোনো পাথর ঘষা হয়, ওই পাথরটাও ক্ষয় হয়ে যায়। তাহলে আমি যে এত বছর পর্যন্ত আমার চোখের ব্রুগুলাকে ঘষলাম, এগুলা ক্ষয় হইতে হইতে যদি চামড়ার সাথে লাইগা যাইত তাইলে আমার সমস্যা হইতো। এগুলা ক্ষয় হইতে হইতে চামড়ার সাথেও লাইগা যায় নাই, এগুলা বলতে বলতে চোখের উপর দিয়েও চলে যায় নাই। ওই রাব্বে কারিম এই ব্রুগুলাকে যেভাবে থাকতে কইছে টু দা পয়েন্টে সঠিক নিয়মে এই চোখের ব্রুগুলা হুকুম পালন করছে কার? সন্দেহ আছে? এটা কল্পনা কাহিনী, এটা একটা আবেগ নাকি বাস্তব? বাস্তব না? এই চোখের ব্রুগুলা হুকুম পালন করছে আল্লাহ। এবার আসেন, এই দাঁত, আমার নখ বলে, আমার দাঁত বলে না। নখের মতো যদি দাঁত বলতো অবস্থাটা কি হইতো একবার কল্পনা রাজ্যে হারাইয়া যা চিন্তা করেন। তাহলে নখ বলে, দাঁত বলে না। আবার দাঁত চাবাইতেছি, ক্ষয় হইতে হইতে দাঁত ক্ষয়ও হয় না। তাহলে এত বড় কারিগর, এত বড় সৃষ্টিকর্তা, এত বড় মেহেরবান কে? লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ হতে পারে না, কেউ হতে পারে না। আমার এই নিয়ামত, আর কতগুলো নিয়ামতের কথা বলবো। আল্লাহ বলছেন সূরা ওয়াকিয়ার ভিতরে, আফারাআইতুমুল মাআল্লাযী তাশরাবুন আআনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। এগুলাম তুমি একবার চিন্তা করিয়া দেখো বান্দা, তুমি একবার ফিকির করো, জমিন যখন ফাটিয়া যায়, বান্দারে যখন চৈত্র মাসে জমিন ফাটিয়া যায়, মনে হয় যেন কোনো মানুষের যদি চাহিদা থাকে, মানুষ মুখ খুলিয়া যেইভাবে কথা বলে, ও ভূতের মানুষ, মনে হয় যেন জমিন আল্লাহর কাছে পানির জন্য কাঁদতেছে। আল্লাহ তাআলা এই দৃশ্য দু চোখ দিয়া, কুদরতের চোখ দিয়া দেখিয়া আল্লাহ ওই মৃত জমিনটাকে আল্লাহ বৃষ্টি নামক নিয়ামত দিয়া এই মৃত জমিনটাকে সতেজ করে দিয়া এই জমিনের মধ্যে আমার আর আপনার ফসলের ব্যবস্থা করে দেন কে? এইটাই আমার আল্লাহ। এই যে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমা যত দামি, এই কালমাওয়ালারা তত দামি। এই কালেমার ফেরি যারা করবে, এই কালেমার প্রচার যারা করবে, তারাও তত দামি হয়ে যাবে। ও মুসলমান, আবার মাওলা কত বড় মাওলা দেখেন না গো। দুনিয়ার প্রকৃতি এমন হওয়ার কথা ছিল, গভীর রাতে 3টা বাজে
জমিনের মধ্যে মাটির মধ্যে খালি পায়ে পাও রাখলে মাটি গরম নাকি ঠান্ডা? আরে নসিব রে, রুমাল টমাল দিয়ে মুখ টুক বাইন্দা বানছে এমনি বইছে, ঠান্ডাও কানা ফোলা বাইন্দি কয় মনে হয় ঠেয়া লাগছে। আর জমিন ঠান্ডা নাকি গরম? সকল মাহফিলে তো সকল কথা কন যায় না। পইলে তো খিলখিলে আসবেন, একটু পরে তো কানবেন। কথা দাও, শুরুতে কইছি একটা কথা আমার বরত্বের বীরত্বের জন্য, আল্লাহর কসম না, সব কটা কথা আল্লাহর জন্য বলার চেষ্টা করব। ও মুসলমান, জমিন ঠান্ডা নাকি গরম? এই কথা কইয়েন। এই ঠান্ডা জমিনের মধ্যে পানি হওয়ার কথা ছিল ঠান্ডা। রাত্রে 3টার সময় দুনিয়ার সব কিছু ঠান্ডা, আপনি টিউবওয়েল চাপতেছেন, ওই টিউবওয়েলের পানিগুলা কি কেন? মাটি না ঠান্ডা? তো ঠান্ডা পানির মধ্যে গরম কেন? ওই সময় রাতের গভীরে আমার গরম পানির প্রয়োজন। দেখবেন টিউবওয়েলের পানি চাপলে ওই পানির থেকে গরম পানির মতো ভাপ বারোয়, ভাপ। আমার প্রয়োজনের তাগিদে ওই ঠান্ডা মাটির ভিতরে গরম পানির ব্যবস্থা করছেন। লা ইলাহা ইল্লাল্লাহ। মুসলমান কেউ করে নাই, আল্লাহ তাআলাই করছেন। ও মুসলমান, আবার চৈত্র আষাঢ় মাসে না জানি কি মাস, গরম মাস, গরম মাসের কি মাস গো বাংলাতে? চৈত বৈশাখ, খুব গরম। ওই গরমের মধ্যে দুপুরবেলা প্রকৃতির মধ্যে পাও রাখা যায় না। ওই সময় যদি টিউবওয়েলের পানি যতই চাপেন, ওই সময় টিউবওয়েল থেকে খুব বাষ্পওয়ালা গরম পানি বাইরিব। তাই তো, তাহলে কি পানি বাইরিব? যত চাপবেন গরমকালে ঠান্ডা, ঠান্ডার সময় কে করছে? লা ইলাহা ইল্লাল্লাহ। তো এই লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা আমি লম্বা সময় বলার সুযোগ পাবো না, যাতে কিছুক্ষণ পরেই আমাদের আজকের এই জান্নাতের বাগানের মধ্যমণি হাকিমুন নফস তিনি একটু পরে চলে আসবেন। আমি লম্বা সময় বলতে পারবো না, শুধু আপনাদের উদ্দেশ্যে, দোয়ানের উদ্দেশ্যে এতটুকু বলতেছি, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ করতেছে, আল্লাহ খাওয়াইতেছে, আল্লাহ ফালতেছে। নামাজ আল্লাহ তাআলাই ফরাই দিছেন। কে ফরাইছেন? আল্লাহ। অনেকে কয় নামাজ আমি পড়ি না। তো পড়ি না আর কি? আরে ভাই, নামাজ আপনি পড়বেন কেমনে? নামাজ আল্লাহ আপনার দিয়ে পড়ায় না। তাই আমি কালেমা তাইয়্যিবার, আমি নবীজির রেখে যাওয়া ইসলামের দাওয়াতের কাজ করি না। ভাই সাহেব, আপনি করবেন কেমনে? আল্লাহ এই কাজ আপনার দিয়ে করায় না। বুঝাইতে পারি নাই? এই যে সেজদা দিতেছি আমরা, নামাজ পড়িনি আমরা, কথাটা মনে করছে প্রাসঙ্গিক কথা, এটা বলে আমি মূল কথা যাওয়ার চেষ্টা করতেছি। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলছিল কোন পাহাড়ে? লালমাই পাহাড়ে, তুর পাহাড়ে। মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে কথা বলতে গেছে, তখন মুসা আলাইহিস সালাম লম্বা কথা আছে, তো বলতেছে আল্লাহ আমি আপনার কথা শুনতেছি, আপনার কথা আমি আমার মুসার কানে শুনতেছি। আমার বহুদিনের স্বপ্ন যে আমি আল্লাহর কথা সরাসরি শুনবো, জিবরিলের মাধ্যমে না। আল্লাহ আমার থেকে কি খুশি খুশি লাগতেছে। আল্লাহ আমার কাছে মনে হইতেছে আপনি আল্লাহ ওই তুর পাহাড়ের উপরে আর আমি তুর পাহাড়ের নিচে। কারণ কি? অনুভূতিটার কারণ কি? যেহেতু আপনার কথা আমি সরাসরি শুনতেছি। ও মুসলমান, আল্লামা নজরুল ইসলাম কাসেমি আরো সুন্দর করে কয়, সেদিন আমাদের কুমিল্লা মার্কাজে হুজুর হযরত কথাটা বলছে যে আল্লাহ আপনি মনে হয় তুর পাহাড়ের উপরে, আমি মনে হয় তুর পাহাড়ের নিচে। আল্লাহ জবাব দিছিল, মুসা অতটা না, তোমার মাঝে আমার মাঝে ৭০,০০০ পর্দা, এক পর্দার দূরত্ব ১,০০০ বছরের রাস্তা। ৭০,০০০ পর্দা, এক পর্দার দূরত্ব ১,০০০ বছরের যদি দূরত্ব কতটুক। বলছে আল্লাহ আর কোন নবীর এত কাছে কি আপনি আসবেন? আপনি আসবেন? আল্লাহ বলছিল না, কোন নবীর এত কাছে আমি আসবো না। আমি এক নবীর উম্মতকে বাছাইকৃত করে দেখছি, বাছাই করা। এই বাছাইয়ের ব্যাখ্যা হুজুর এইভাবে দিয়েছেন যে আপনি যখন বাজারে যান কমলা কেনার জন্য, আপেল কেনার জন্য, তো জিজ্ঞাসা করেন আপেলের দাম কত, কমলার দাম কত? বলে যে 1 কেজি কমলার দাম 200 টাকা। বলে কম রাখা যাবে না? বলে না, কিনা বেশি, কম রাখা যাবে না। তো এত দাম, কমলা 1 কেজি কিনা লাগবে। তখন আপনি কি করেন? দাম যেহেতু বেশি, একটা একটা করে বাঁচেন, বাচ্চা টিপ্পা টিপ্পা চান। এটার ভিতরে কোনো সমস্যা আসেনি না, এটা একদম ফিটনেস,
একদম শতভাগ পিওর, তখন এটা পাল্লি দেন। এরকম 8-9টা দেওয়ার পরে আপনি কি করেন যে এবার 1 কেজি তুই মাফ, এটি আমার মনের মতো করে আমি কি করছি, বাচ্চা লইছি। ওই রুহের জগৎ থেকে রাব্বে কারিম আখেরি জামানা নবীর উম্মত বানানোর জন্য এই মানুষগুলাকে বাছাই করে রেখে দিয়েছে। মুসা নবীর উম্মত বানাবে না, এদেরকে আখেরি জামানার নবীর উম্মত বানাইয়া দামি নবীর দামি উম্মত বানাইয়া পাঠাবে। চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। ও মানুষ, তো আল্লাহ বলছে মুসা শুন, আমার হাবিবের উম্মতগুলি, ওই দামি মানুষগুলি যখন তারা মসজিদের মুয়াজ্জিনের কণ্ঠে আজানের শব্দ শুনবে, ওই সময় তারা যখন নামাজের সেজদায় যাবে, আমি রাব্বে কারিম তোর 70,000 পর্দা উঠাইয়া আমার গোলামের কপালের নিচে আমি রাব্বে কারিমের কুদরতির পাও বিছাইয়া দেব। পাও তুই দেখ, মানুষ দেখবে বান্দা সাজদা দিয়েছে বুদুরের মাহফিলে সাজদা দেয় নাই, গোলাপ সাজদা দিয়েছে রাব্বে কারিমের কুদরতির পায়ের ভিতরে বলবেন নি সুবহানাল্লাহ। এই সাজদা আল্লাহর কুদরতির পায়ে, তো এই জন্য কয় সাজদা আমি দেই না, ওই মালিকের কুদরতির পায়ে আমার দ্বারা আপনার দ্বারা মালিক সাজদা নেয় না। তো লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়ার জন্য নবীজির কাছে আয়াত আসছে, হাবিব আপনি কালেমার কথা বলেন, আপনি তাওহীদ রিসালাত আখিরাতের কথা বলেন, ও আনদির আশিরাতাকাল আকরাবিন, আপনি আপনার নিকট আত্মীয়দেরকে, আপনার প্রতিবেশীদেরকে আপনি জাহান্নামের ভয় দেখান। জাহান্নাম আছে নাকি নাই? এখন কালেমার দাওয়াত দিতে যাবেন, আপনি ইসলামের দাওয়াত দেবেন, কোরআনের দাওয়াত দেবেন, একদল মানুষ আপনার শত্রু হওয়ার সম্ভাবনা আছে নাকি নাই? মাইর খাওয়ার সম্ভাবনা আছে নাকি নাই? নবীরা মাইর খাইছি। এখন আল্লাহ বলছেন যদি আপনি কালেমার দাওয়াত দিতে যাবেন, যারা আপনার শত্রু হয়ে যাবে, ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, আপনার প্রত্যেকটি পদক্ষেপে, আপনার প্রত্যেকটি জায়গায় সাহায্য করার জিম্মাদারিত্ব আমি মালিকের কুদরত গ্রহণ করে নিছি। তো নবীজি সাপা পাহাড়ের উপরে দাঁড়াইছে, বলেন তো কিসের জন্য? কালেমার দাওয়াত দেওয়ার জন্য। সাপা পাহাড়ের উপরে দাঁড়াইয়া আল্লাহর নবীজি মক্কাবাসীদেরকে ডেকে বললেন, ও মক্কাবাসী, কোথায় আমার ভাই বেড়াদার, কোথায় আমার আত্মীয় স্বজন, কোথায় আমার প্রতিবেশী? আমি বিপদ সংকুল অবস্থায় আপনাদের সকলকে ডাকছি। আমার নবী যখন তাদেরকে ডাকলেন কালেমার দাওয়াত দেওয়ার জন্য, ওই সময় মনে হয় যেন এরকম শামিম মাইক ছিল, সোশ্যাল মিডিয়া ছিল, প্রিন্ট মিডিয়া ছিল, ইলেকট্রনিক্স মিডিয়া ছিল, সাউন্ড বক্স ছিল, কিচ্ছু ছিল না। মক্কার জমিনে পাহাড় আছে নাকি নাই? বড় বড় পাহাড়। ও কালেমাওয়ালা মুসলমান, এবারে নবী যখন কালেমার দাওয়াত দেওয়ার জন্য ডাকলেন, মক্কার আনাচে কানাচে, মক্কার অলিতে গলিতে যেখানে মানুষের বসতি ছিল, প্রত্যেকটা মানুষের কানে কানে আমার নবীজির সেই সাবান মুবারকের কণ্ঠের আওয়াজ মানুষের কানের ভিতরে মাইক ছাড়া পৌঁছাইয়া দিলেন কে? আস্তে মনে হয় যেন ঘুমাইছে না, আপনারা কে পৌঁছে দিছে? চিৎকার করে কন্ত শুনি। আমি যদি কই আল্লাহ আল্লাহ, মনে হয় রাগ করবেন, মাইন্ড করবেন, তাহলে আল্লাহ শব্দ বলতে আপনার সমস্যাটা কোন জায়গাতে বুঝতেছি না। আরে ভাই সাহেব, কবরের প্রথম প্রশ্ন তো মুখস্থ হয়ে যেতেছে আপনার, আর দিলের ভিতরে তো আল্লাহ বসতেছে। নবীজি কালেমার দাওয়াত দিয়েছেন আনাসে কানাসে, মক্কার অলিতে গলিতে, বাহারার চিপায় চাপায়, যেখানে মানুষের বসতি ছিল, প্রত্যেকটি মানুষের কানের ভিতরে নবীজির জবান মোবারকের দাগ পৌঁছে দিয়েছেন কে? সে আল্লাহ আজকে নাই, চোখে কম দেখে, ঠিকঠাক মতো দেখে। নবীজি সবাইকে ডাকলেন, ডাকার পরে বললেন, মক্কাবাসী
আমি কি আপনাদের মনে কষ্ট দিয়েছি কিনা? এক বাক্যের সমস্যরে চিৎকার করে সকলে বলল, মুহাম্মদ তুমি আমাদেরকে কষ্ট দেও নাই। আলহামদুলিল্লাহ বলেন। আমি কি কাউকে গালি দিয়েছি? নবী গালি দিতে পারেনি। এক বাক্যের সমস্যরে চিৎকার দিয়ে সকলে বলল, না মুহাম্মদ তুমি আমাদের কাউকে গালি দাও নাই। আপনারা কি আমাকে বিশ্বাস করেন? সকলে বলল, মুহাম্মদ তোমার নাম মুহাম্মদ, তোমার আচার ব্যবহার, চাল চলন, তোমার লেনদেন, তোমার সব কিছুতে মুগ্ধ হইয়া আমরা একজনও তোমাকে মুহাম্মদ বলে ডাকি না, আমরা একটা মধুর নামে সম্বোধন করি, সেই নামটা যেন কি বলবেননি? আল আমিন, বিশ্বাসী বলে মুহাম্মদ আমরা তোমাকে ডাকি। এবার বললেন, আমি যদি বলি ওই পাহাড়ের অপর অংশে, তাফসিরে লিখেছে নুরুল কোরআনের ভিতরে, হাজি সাহেব যারা তারা বুঝবেন, সাপা পাহাড়ের উপরে নবী দাঁড়াইয়া, সাপা পাহাড়ের ডাইন পাশে আব্দুল্লাহ জিয়াদের বাড়ি, বাম পাশে কাবাঘর, এই কোনা কন্যা আবু জাহেলের বাড়ি, আর এই কোনা কন্যা বড় একটা পাহাড়। এভাবে লিখেছেন এই পাহাড়ের অপর অংশে, যেমন আমাদের এই বেড়ার, কাপড়ের বেড়ার অপর অংশে কি আছে আমরা কি দেখিনি, বৈশা দেখি না। এই ধরেন এই পাহাড়ের অপর অংশে একদল সৈন্য, একদল পুলিশ বন্দুকধারী, বন্দুক লইয়া প্রস্তুত হয়ে আছে, আপনাদেরকে যে কোনো সময় আক্রমণ করতে পারে। এই কথা যদি আমি মুহাম্মদ বলি তাহলে কি আপনারা আমাকে বিশ্বাস করবেন? এক বাক্যের সমস্যরে চিৎকার দিয়ে সকলে বলছো, কেনই না মুহাম্মদ, অবশ্যই তোমার কথা বিশ্বাস করব। এই জীবনে তুমি একটা ঝুট কথা বলো নাই, তুমি যাই বলবে আমরা তাই বিশ্বাস করবো। বলেন আলহামদুলিল্লাহ। এই ছিল আমাদের নবী। আল্লাহর হাবিব স্বস্তির একটা নিঃশ্বাস পালাইয়া ডেকে বললেন, মক্কাবাসী এতই যদি আমারে বিশ্বাস করবে তবে শুনে নেন, আল্লাহর এই জমিনের মধ্যে থাকিয়া আল্লাহর দেওয়া নেয়ামতগুলি ভোগ করিয়া আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার কুদরতের উপরে বেঁচে থাকিয়া আপনারা যদি মন গড়া জীবন যাপন করতেছেন, লাত মানাত উজ্জার পূজা করতেছেন, শিরিক করতেছেন, বিদাত করতেছেন, গুনার সাগরে হাবুডুবু খাচ্ছেন, কুফরিয়াত করছেন, এইভাবে যদি আপনাদের গুনাহ অব্যাহত রাখেন, এক আল্লাহর যদি বন্দিগি না করেন, আমি নবীজি কঠিন এক আযাবের গ্রেফতারের জন্য আপনাদেরকে ভয় দেখাচ্ছি। তার চেয়ে ভালো এখনো সময় আছে, কালেমা পড়ে আল্লাহর গোলামি করে জিন্দেগি কাটাইয়া দেন, না হয় পরকালে আল্লাহর আদালতে গ্রেফতার হয়ে যাবেন। এইভাবে যখন আমার মদিনাওয়ালা ভয় দেখালেন, কালেমার দাওয়াত দিলেন, ঠিক তখন থেকে ওই মজলিসের একটা লোক গর্জন করে দাঁড়াইয়া বললেন, তাব্বান লাকা মুহাম্মদ লিহাযা জামাতানা, এই জন্য নিয়ে এই জায়গায় তুমি আমরা একত্র করছো, মুহাম্মদ তুই ধ্বংস হইয়া যাপ। এই কইয়া সাপা পাহাড়ের পাদদেশ থেকে একটা পাথর নিয়া আমার নবীজির দিকে ছুড়ে মেরেছেন। আমার নবীজিকে পাথর দিয়ে যখন রক্তাক্ত করে ফেলেছেন, আল্লাহর হাবিব ভদ্র মানুষের মতো প্রতিবাদ না করে দাঁড়িয়ে আছেন। কালেমার দাওয়াত দেওয়ার অপরাধে আল্লাহর নবীজি সাপা পাহাড়ের উপরে রক্তাক্ত হয়েছে। মুসলমান, আমরা তো পড়ছি, আমরা তো শুনছি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার নবীজির আদর্শ আমাদের জন্য উত্তম আদর্শ। আমার নবীজি কালেমার জন্য পাথরের মার খাইলেন। আমার নবীজি সেই তায়েফের অত্যাচারের কথা আপনাদের জানা আছে। আবার মদিনাওয়ালার সেই উহুদের প্রান্তরে নির্যাতনের কথাই আপনাদের সকলের জানা আছে।
ও কলমাওয়ালা মুসলমান, আপনি দামি হওয়ার কারণ আপনি মদিনার নবীর উম্মত, আপনি দামি হওয়ার কারণ মদিনার নবীজির শ্রেষ্ঠ সেই মুজিজা আপনার মাঝে রেখে গিয়েছেন। আপনি দামি হওয়ার কারণ আপনার মাঝে একটা দামি কালেমা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। ওই কালেমার জন্য যদি আমার নবীজি মার খেতে পারে, রক্ত ঝরাতে পারে, আপনার আর আমাদের সকলের ওই নবীজির রেখে যাওয়া জিম্মাদারিত্ব কালেমা তাইয়েবার জন্য আমাদের একটু হলেও ঘাম জড়ানোর দরকার আছে বলে মনে করেন কিনা বলেন? না, দুনিয়ার সমস্যা কি এর কালেমার দাওয়াত? আল্লাহ 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 আল্লাহ। মানুষ আশরাফি সাহেব যে কইল, মানুষ বুঝতেই চায় না যে মানুষ ভুল করতেছে, মানুষ জানতেও চায় না মানুষ কি ভুলের ভিতরে আছে। নবীকে পাথর দিয়ে আঘাত করছে, আল্লাহ দেখে নাই। আরে না, 2-3 জনে কইলে অধিকাংশ লোক আল্লাহ দেখে নাই পক্ষে, কারণ নীরবতা সম্মতি লক্ষণ। কালেমার দাওয়াত দিতে গেছে, নবীকে পাথর মারছে, আল্লাহ দেখে নাই। সবাই একমত? তাইলে দেখছে। তাহলে কালেমার দাওয়াত দিতে গেলে শত্রু হল ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, সাহায্যের ঘোষণা দিচ্ছেন কে? সে আল্লাহ আছে তো। আল্লাহ জিবরাইলকে বলছেন, জিবরাইল আমার বন্ধু কালেমার দাওয়াত দিতে গিয়ে রক্তাক্ত, জিবরাইল যা, আমার হাবিব প্রতিবাদ করে না, আমার হাবিব সহ্য করেছে, আমার হাবিবকে কালেমার দাওয়াত দেওয়ার জন্য আমি নির্দেশ প্রদান করেছি। জিবরিল আমার বন্ধু সহ্য করেছে, আমি মালিকের কুদরতির প্রাণে সহ্য হয় নাই। তুই যারে জিবরিল, আবু লাহাবে কইছে তাব্বান লাকা মুহাম্মদ, মুহাম্মদ তুই ধ্বংস হইয়া যা। এই কলিয়া এই বলিয়া আমার বন্ধুরে পাথর মেরেছে। আমি আল্লাহ ফালতা জবাব দিলাম, তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ। সহজ, একেবারে সহজ। আল্লাহ বলছেন আবু লাহাব এক হাত দিয়ে নবীকে পাথর মেরেছে, আল্লাহ সমস্যরে পাল্টা জবাব দিয়েছে। আমি আল্লাহ বললাম এক হাত দিয়ে আবু লাহাব আমার বন্ধুরে পাথর মেরেছে, আবু লাহাবের 2 হাত ধ্বংস হয়ে যাবে। আলহামদুলিল্লাহ কন। যারা কইছেন না আলহামদুলিল্লাহ, বোঝা গেছে আপনারা মনে কষ্ট হয়েছে। আল্লাহ আবু লাহাবের ওই 2 হাত ধ্বংস হয়ে যাবে কইছে, কারণ আবু লাহাবের লেগে টুকটাক মায়া আপনার আছে। তো নবীরে পাথর মারছে, আল্লাহ প্রতিবাদ করছে, আলহামদুলিল্লাহ করার দরকার আছে না? আবার আপনি আলহামদুলিল্লাহ যদি নাও কন তদ মুস্তাক নবী সাহেব নাইতো না, একটু যথাসময়ে ছাড়া যথাসময়ে তো নাইব কন আলহামদুলিল্লাহ। আবু লাহাবের আল্লাহ প্রতিবাদ করছে, আল্লাহু আকবার কন। আজব, যারা কালেমার দাওয়াত দেওয়ার জন্য, কোরআনের দাওয়াত দেওয়ার জন্য, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য নির্যাতিত মুসলিম জনতার পক্ষে আল্লাহ আছে নাকি নাই বলেন? অবশ্যই আছে, অবশ্যই আছে। লা শাক্কা ফি। ও মুসলমান, কালেমার দাওয়াত দাও, হকের কথা বলো, ইসলামের কথা বলো। মুসলমানের বিজয় বেশি দূর নয়, বেশি দূর নয়। গজওয়ে হিন্দ হচ্ছে এক যুবতীর আল্লাহু আকবারের ধ্বনিতে গোটা বিশ্ব কেঁপে উঠেছে। সেই ভারতের হাজার হাজার কুত্তা বাহিনী লেজ গুটিয়ে আমার এক বোনের তাকবীরের কাছে সে পলায়ন করতে বাধ্য হয়েছে, ঠিক কিনা বলেন? সেই মুসলমান আল্লাহু আকবারের ধ্বনিতে গোটা বিশ্বকে প্রকম্পিত করা বলবে। জিমিয়ে যাওয়ার, ঘুমিয়ে যাওয়ার জাতি মুসলমান নয়, এরা বদরের যুদ্ধের অনুসারী মুসলমান, ঠিক কিনা বলেন? নবীকে পাথর মারছে, আল্লাহর সাথে সাথে সাহায্য পাঠাইছে। এখন নবীর উলামায়ে কেরাম নবীর ওয়ারিস না, ওয়ারিস। তাহলে উলামায়ে কেরামের উপরে নির্যাতন করবে, যারা কালেমার দাওয়াত দেওয়ার জন্য কাজ করবে, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। আল্লাহ তখন ঝিমাইবে, আল্লাহ ঘুমাইবে মনে হয়, সাহায্য করবেন না। আমার নবীজি
আবু লাহাবকে ডাক দিয়া কয়, কাকা আমি আপনার এতিম ভাতিজা। বাপ আসেনি? আছে? এতিম, আমার বাবা নাই, আমার বাবা নাই, আমার মা নাই। কাকা গো, আমি বলতে পারতাম আমার আব্বা আব্দুল্লাহ, আমার বাচ্চা চারা আপনারা 10 ভাই, আমি কইতে পারতাম আমার বাবার সম্পত্তিগুলো আমারে বুঝাইয়া দেন। আমি নালে কদ্দুর পাবো, ভিটিতে কদ্দুর পাবো, বসতে কদ্দুর পাবো, আমারে বুঝাইয়া দেন। আমি এই কথাই আপনার কাছে বলি নাই কাকা। আপনি যে জাহান্নামে যাবেন, আমি আমার আব্বারে দেখি নাই, আমি এতিম, আমি আমার বাবাকে দেখি নাই। কাকা জাহান্নামে যাবে, এটা আমি কেমনে সহ্য করি? কালেমার দাওয়াত দিয়েছি। ও চাচা, আবার এই জীবনে আমি আপনাদেরকে কখনো খাবারের জন্য জ্বালাতন করি নাই। কেউ যদি কালেমার দাওয়াত দিতে গেছি, সূরা লাহাবের তাফসীর বাবা মুসলমান অনেক ভাষায় আছে, আপনি পড়লে সবকটা কথা পেয়ে যাবেন। নবী বুঝাইয়া শুনাইয়া বলছে, কাকা আপনি আমার পাথর মারলেন, আমি আপনার এতিম ভাতিজা। এতিমের কথা বলাতে মনে পড়ে গেছে, নবীজি ঈদগাহের যাচ্ছেন খুতবা দেওয়ার জন্য। ঈদের দিন না জুমার দিন? মাশাআল্লাহ। মিম্বরে উঠবেন, হঠাৎ করে আল্লাহর নবীজির কান মোবারকের মধ্যে শুনতে পেলেন কান্নার আওয়াজ। কিসের আওয়াজ? আবু বকর, খুতবা একটু দেরি হবে, ঈদগাহের ভিতরে কান্নার আওয়াজ শোনা যায় কেন? হুজুর, ওই যে একটা ছোট্ট ছেলে কান্দে, এই ছেলের কান্নার ভিতরে কান দেওয়ার দরকার নেই, বাচ্চারা সাধারণত কানতেই পারে। আমার নবী কেমন নবী, কেমন নবীর আদর্শ আমাদের মাঝে মুসলমান। আজকে নবীও চিনলাম না, আজকে মালিকও চিনলাম না, নিজেরও চিনলাম না। শান্তি খুঁজলাম আসবাবের ভিতরে, সফলতা খুঁজলাম আসবাবের ভিতরে। আসবাবের ভিতরে যদি সফলতা থাকতো, আজ থেকে সপ্তাহখানেক কিংবা 10 দিন আগে বাংলাদেশের চলচ্চিত্র জগতের একজন নায়ক, ওই নায়কের শ্বশুর মাথার মধ্যে পিস্তল ঠেকাই আত্মহত্যা করছে। আপনারা অনেকেই দেখছেন, ঠিক নেই? সুখের অভাব ছিল না, সরকারি লাইসেন্স করা পিস্তল ছিল। ভারীর অভাব ছিল না, গাড়ির অভাব ছিল না। একমাত্র ছেলে কানাডার জমিনে, একমাত্র মেয়ের জামাতা নায়ক। এই লোকটার বাড়ি ছিল, গাড়ি ছিল, সব ছিল, ছিল না শুধু সুখের ছোঁয়া। ওই সুখের জন্য পিস্তল ঠেকাই আত্মহত্যা করছে। দুনিয়ার আসবাবের ভিতরে যে সুখ নাই, এটাই তার জ্বলন্ত প্রমাণ। কয়টা প্রমাণ দিলে বুঝবেন? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া। দুনিয়ার মহাব্বত সমস্ত সর্বনাশের মূল। আমার জন্য, আপনার জন্য, আমাদের সকলের জন্য। ও মুসলমান, আল্লাহর নবী বললেন, আবু বকর নাম, ঈদগাহের ভিতরে কেউ কাঁদবে আর তোমার নবী খুতবা পড়বে, তোমার নবী রাহমাতাল লিল আলামিন, এরকম শান না। আবু বকর তুমি যাও, ছেলেটা কান্দে কেন জিজ্ঞাসা করো। আবু বকর ছেলেটার কাছে গেলেন ঈদগাহের কোণার ভিতরে। বাবা তুই কান্দিস কেন? তুমি কে? বলে আমি আবু বকর। না, আমার মা তোমার কাছে আমার কথা বলতে নিষেধ করেছেন। কার কাছে বলবি? তুমি যদি পারো আব্দুল্লাহর পুত এতিম মুহাম্মদ, আমার মা বলেছে
এতিম নবীকে ছাড়া আমি যেন আমার কান্নার কথা কারোর কাছে না বলি। আল্লাহ আবু বকর এসে বলছেন, হুজুর বাচ্চা কান্দে, আমার কাছে কিচ্ছু কয় না, আপনারে চায়। আমার নবীজি দৌড়াইয়া গেলেন, বাবারে তুই কাঁদিস কেন? বলে তুমি কে? চলে আসছে, মাশাআল্লাহ। তুমি কে? বলে আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। ছোট্ট ছেলেটি দৌড়াইয়া নবীজির কোলের মধ্যে চলে আসলেন, বলছেন, এতিম মুহাম্মদ, আজকের ঈদের দিনে আমার বাবা নাই, আমি আমার মায়ের কাছে নতুন জামা চাইলাম, মা তুমি আমারে নতুন জামা দাও। আবার মা আমাকে নতুন জামা দিতে না পাইরা আমাকে বলছি, আম্মা জানে বাবা তোর বাপ দুনিয়ার জমিনে নাই, এই মক্কাতে তোর একমাত্র ব্যথা বুঝবে এতিম মুহাম্মদ। আবার ব্যথায় আপনার কাছে বলছি। আবার নবীজির কোলে বসে বসে ছেলেটা কান্না করতেছে আর বলতেছে, আমি এতিম। আমার নবী বলছে, এতিম রে, তুই কি তোর বাবারে কখনো দেখছিস কিনা? আমি আবার বাবারে দেখছি। আবার নবী কই, এবার ছেলেটা কান্না কমাইছে, নবী কান্না শুরু করে দিয়েছে। এতিম, তোর কপাল আমার চাইতেও ভালো, আমি আমার বাবারে কোনোদিন দুই নয়নে দেখি নাই। এতিম রে, আবার 6 বছরের সময় আমি মার কাছে বলছি, মা মক্কার ছেলেরা বিকালবেলা এসে যখন খেলা করি, নাম ডেকে ডেকে সকলে তার বাবারা তার ছেলেদেরকে নিয়ে যায়, আবার কেউ নেয় না মা, আদরের কুলে আবার কেউ তুলে নেয় না। আবার আম্মা জানে দাদা আব্দুল মুত্তালিবের কাছে বলছে, দাদা জানে একজন খাদেম দিয়া আমার আব্বা জানের কবর জিয়ারত করার জন্য মদিনাতে পাঠাইছে। আব্বার কবর জিয়ারত করে বদরের প্রান্তরে আবুয়া নামক জায়গায় যখন আমি আসলাম, আমি দেখলাম আমার মা যাত্রা বিরতি করে। আবার বলছি, মুহাম্মদ আবার কপালের মধ্যে হাত রাখ। আমি আবার মায়ের কপালের মধ্যে হাত রেখে দেখি মার কপালটা আগুনের মতো গরম। মা আমার রানের মধ্যে বিশ্রাম নিয়েছে। এতিম, তোর কপাল ভালো, তুই তোর বাবাকে দেখছিস, আমি আমার বাবাকে দেখি নাই। এতিম শুন, মা আমি শুধু দেখেছি উপরের দিকে হাত উঠাইয়া মা বলতেছে, আল্লাহ এতিম মুহাম্মদের তার বাবার কবরে দেখাইতে এনেছিলাম, তোমার কুদরতের হাওলায় আমার মুহাম্মদরে সবরদ করে দেই। মার যেন কি বলেছে, মায়ের চোখগুলো আস্তে করে বন্ধ হয়ে মা জমিনের মধ্যে ডলে পেরেছে। মায়ের মাথাটা আমার বুকের মধ্যে নিয়েছি রে, চিৎকার দিয়ে বলেছি, মা এই বুঝি আমার বাবার কবর জিয়ারত করার পরিণতি। মা এতিমরি, ওই সময় আমি আমার মাকে হারিয়েছি, আমি আমার বাবাকে দেখি নাই। তোর মা এখনো আছে, তুই বাবাকে দেখেছিস, তোর বাবার চেহারার কথা তোর মনে আছে। এই কথা কইয়া নবীজি এতিমটাকে কোলের মধ্যে নিয়ে আয়েশা সিদ্দিকাকে গিয়ে বলছেন, আয়েশা গো, আজকের এই ঈদের দিনে আমি তোমাকে ভালো উপহার দিতে পারি নাই, নাও এতিমটাকে মাথায় হাত বোলাও। যদি কোনো মানুষ এতিমের মাথায় হাত বোলাবে, এতিমের মাথায় যত চুল আছে প্রত্যেকটা চুলের সম পরিমাণ সওয়াব আল্লাহ হাত বুলানেওয়ালা বান্দার আমল নামায় দিয়ে দেবেন। এতিম কাকার কাছে বলছে, কাকা আমি তোমার এতিম ভাতিজা, বল যদি বলে থাকি তুমি আমাকে শুধরায়া দেওয়া দরকার ছিল, আমি আপনাকে কালেমার দাওয়াত দিয়েছি। ও কাকা, আপনি আমাকে পাথর মেরেছেন, আমি সহ্য করেছি, আল্লাহ সহ্য করে নাই।
চাচা গো, আপনার 2 হাত ধ্বংস হয়ে যাবে, আপনি নিজেও নাকি ধ্বংস হয়ে যাবেন। এই কথা যখন নবীজি জানাইয়া দিলেন, ও কালমাওয়ালা মুসলমান, আবু জাহেল জবাব দিতেছে, মুহাম্মদ রে, তোর খোদাই যদি আমারে আযাব দেই রে, তোর খোদার আযাবের মোকাবেলায় আমার পুত উতবারে আমি ব্যবহার করব। এদুর শূন্যাত নাউজুবিল্লাহ দুইজনে কয়, সবাই কোনছে আল্লাহরে চিনছে কদ্দুর। আমার আল্লাহর লগে এতের ফুয়েতে আবুল্লাহ ইব্বার ফুতে আল্লাহর লগে ফারতো না, দেখছেন? এই জন্যই কাফেরার ইমান আনে না, ফুত। এই জন্য ছেলে বানান, ফুত বানান। বহু মানুষ ফুত লয়ে বড়াই করে, আছে না কি নাই? এবার ফুত বড় হইলে এবার গরমে দোয়ান ফাটে মানছে কথা কইতারে না। আবার দেখছি আমরা মাহফিলের সময় আইতের বেলা দূরে ফোলা পাইন, এত বড় বড় পিস্তল, এই ফোলা মানে কিনছে একটা আরেকটা ঠুস করে মারে, তো বাহিরতে 100 টাকা আইনা ফুতে পিস্তল কিনছে, বা ফুতের হাতে পিস্তল বাহির থেকে ইচ্ছা লাগে আমার ফুতের সেনা সেনা লাগে। আপনি কি বানাইতেছেন, কি বানাইতেছেন আপনি? বাইজিদ বুস্তামির কথা শুনছেন, আমি তার সূরা লাহাব শেষ করতে পারবো না। আমাদের আজকের জান্নাতের বাগানের মধ্যমণি চলে এসেছে, আলহামদুলিল্লাহ। কন ফুদ বানান, এই যে ফুদ বানাইতেছে দেখেন মাথার মধ্যে ফাগরি। আপনার ফুতে এখন যদি প্লাস্টিকের পিস্তল লয়, তে বড় হইলে পিতলের পিস্তল লইব, ঠিক না বা ঠিক কয় না? আপনার ফুতে এখন যদি কায়দা লয়, বড় হইলে তে সব কোরআন শরীফ বুকে লইব, ঠিক না বা ঠিক কয় না? আব্দুল বাইজিদ বুস্তামি, ছোট্ট ঘটনা 2 মিনিট লাগবে বলে শেষ করে দেই। মা পানি যখন দিল, দোয়া যখন করলেন, মা মানুষের বাড়িতে কাজ করে, কেন মাদ্রাসায় ছাত্রটাকে আপনি দেবেন? আনিসুর রহমান আশরাফি সাহেব হুজুর সুন্দর করে কয়, মানছে নিয়ত করে একটারে মাদ্রাসা পড়াইব, এই বাকি 3টা ফুতে আপনার হাসরের ময়দানে আপনার বিরুদ্ধে মামলা করবে। আমি কি অপরাধ করছিলাম আল্লাহ? আমার বাইয়ের কেন আব্বাই দিল, আর আমারে কেন বাবায় অমানুষ বানাইলো? আশরাফি সাহেবের সব, মাহবুবুর রহমান আশরাফি, আনিসুর রহমান আশরাফি বর্তমানে আমাদের সমাজের একজন বিখ্যাত আলেম, একই বাবার সন্তান, 2 সন্তানকে বাবা মাদ্রাসায় দিয়ে ঠগে নাই। ও কলমাওয়ালা মুসলমান, ও কবর দেশের যাত্রীরা, বয়ান তো করবেন হাকিমুন নফস, আমি তো টাইম পাস করতেছি। বাইজিদ বুস্তামি তার মা উস্তাদের কাছে যাইয়া, তার বাবায় নাই, মা এতিম বাইজিদরে নিয়া মাদ্রাসার উস্তাদের কাছে দেয়, দিয়া কই হুজুর আমার বাইজিদ কান্না করবে বাড়ির জন্য, ততদিন তারে বাড়িতে পাঠাবেন না যতদিন পর্যন্ত বাইজিদ আপনার মতো কোরআনে হাফেজ না হবে। 1 দিন 2 দিন 3 দিন 1 সপ্তাহ 1 মাস বাইজিদ আর কোরআনের শয়না দুঃখিনী মারে দেখতে মন চায়। বাবা নাই, মার কোল থেকে ছেলে বঞ্চিত চলে গেছে মাদ্রাসায়, কানতে কানতে কে উস্তাদজি বাবা নাই, 2 নয়নে মারে দেখতে চাই, আমার মার জন্য মন কান্দে। আর কয়দিন, 1টা মাস আমি আমার নিজের সংবরণ করেছি, আমার মারে ছাড়া আমি থাকতে পারি না। উস্তাদ কয়, আমি তোর মার সাথে কথা দিছি রে বাইজি, হ্যাঁ ঠিক আছে আমি প্রস্তুত, তোর মার সাথে আমি কথা দিছি, ততক্ষণ পর্যন্ত আমি তোরে বাড়িতে পাঠাবো না যতদিন তুই আমার মতো হাফেজ না হইবি। মাদ্রাসায় ছাত্র পাঠাইয়া এবারে বুঝতেন দিয়া কাম করে, বিড়ি খায়, ফজরের সময় ঘুমায়, আর মাদ্রাসা তাই হুজুরের দমকে আমার হুতে ভরা পারে না। আপনি আপনার ছেলেরে মাদ্রাসায় দিয়া আপনি একদিনও তাহাজ্জুদের সময় 2 ফোঁটা চকুর পানি ছাড়ছেন না, আপনার ছেলে আপনার বিরুদ্ধে সুপারিশ, আপনার জন্য সুপারিশ করবে, অল্লুহুম কাদ অজাবাত লাহুমুন নার, যেই 10 জনের সুপারিশ করবে 10 জনের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে,
আপনার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, আপনার ফুতে আপনার জন্য সুপারিশ করবে জান্নাতে নিব, আপনার 2 ফোঁটা চোখের পানি আপনি বিসর্জন দিবেন না, আপনার ফুত এমনি এমনি হ্যাবজ হয়ে যাব। তো ওই কথাটা বলার উদ্দেশ্য হইল আপনার ছেলের এমনি মাদ্রাসায় দিয়া আপনি কানবেন। বাইজিদ বোস্তামির মায় কেমনে কানছে শোনেন। বাইজিদ বোস্তামি মারে দেখতে চায়, ওস্তাদের শর্ত দিছে কোরআনে হাফেজ হওয়া লাগবে। রাত্রবেলা ছোট্ট বাইজিদ আল্লাহর কাছে হাত উঠাইয়া কান্দে, আল্লাহ তুমি আমার মারে দেখাইতে পারো মালিক, শর্ত হইল কোরআনে হাফেজ হওয়া আমার। আমি এই কোরআনের পৃষ্ঠাগুলি একটা একটা করে উল্টাবো, আমি মুখস্থ করব না, শুধু পৃষ্ঠা উল্টাবো। যেই পৃষ্ঠা উল্টাবো ওই পৃষ্ঠাটা তুমি আমার সিনার ভিতরে ঢুকাইয়া দিও। উকবা ইবনে আমের ক্বালা সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ জুইলাল কুরআনা ফি ইহাবিন সুম্মা উলকিয়া ফিন নারি মাখতারাক। ও তাওহীদ জনতা, এই কোরআনটাকে চামড়া দিয়া প্যাকেট করিয়া, এই কোরআনটাকে কাগজে দিয়া প্যাকেট করিয়া, এই কোরআনটাকে কাপড় দিয়া প্যাকেট করিয়া সুম্মা প্যাকেটের পরে উলকিয়া ফালাইয়া দেন। কোথায় পালাবেন? ফিন্নার, আগুনের ভিতরে। মদিনাওয়ালা ডাক দিয়া কয় মাখতারাক, আপনি দেখতে পাবেন আল্লাহর আগুনের জাতের বিন্দু মাত্র শক্তি নাই। আল্লাহর লাউহে মাহফুজের কোরআনের একটা নকতা জ্বালাইতে পারে। খুশি হইলে জবান বন্ধ না রাইখা একবার কোন বলেন সবাই। এই কোরআন যদি লম্বা বিশ্লেষণ আমি তো বলতে পারবো না। বাইজিদ বোস্তামি চোখের পানি সারিয়া কোরআনের একটা একটা করে পৃষ্ঠা উল্টায়, আর ওই কোরআনের মালিক বাইজিদ বোস্তামির সিনার ভিতরে কোরআন বসাইয়া দেয়। সুবহানাল্লাহ কয় না? হুজুর বাড়ি যাব, মাকে দেখব। কই তুই তো হাফেজ হস নাই। হুজুর দেখেন, হুজুর শুনতেছে বাইজিদ বোস্তামি আল্লাহর কোরআন উস্তাদকে শুনাইতেছে। যা বাড়ি যা। বাড়িতে গেছে, টোক্কা দিছে, কে? মা। মাগো আমি তোমার বাইজিদ এসেছি গো মা। না, আমার বাইজিদ আসতে পারে না। হুজুর কথা দিছে আমার সাথে বাইজিদকে বাড়িতে পাঠাবে না। মা সত্যি আমি তোমার বাইজিদ। মা নামাজের মুসল্লায় দরজা খুলে নাই। কান্তি কান্তি বাইজিদ উস্তাদের কাছে ফিরে এসেছি, আর আমাকে হুজুর ছুটি দিতে হবে না। আমার জনম দুঃখিনী আমার জন্য দরজা খুলে নাই। রাতের বেলা বাইজিদ ঘুমিয়েছে, ওস্তাদও ঘুমিয়েছে। আল্লামা শায়েখ নজরুল ইসলাম কাসেমি সুন্দর করে বলেন, ওস্তাদ ঘুমিয়েছে। রাতের বেলায় আমার মদিনাওয়ালা, আমার কামলেওয়ালা, যেই নবীর উম্মত আমরা, নবী তো চিনলেন না, নবী তো চিনলাম না, নবীর তরিকায়ও চললাম না। আল্লাহর হুকুম মানলে, নবীর তরিকায় চললে দুনিয়াতে শান্তি, পরকালেও শান্তি। বুঝেও বুঝলাম না, বোঝার চেষ্টাও করলাম না। আফসোস আমার হায় হায় জিন্দিগির জন্য। ওগো মুসলমান, কেমন নবী পাইছেন যেই নবী স্বপ্ন যোগে বাইজিদ বোস্তামির ওস্তাদের মাথায় পাগড়ি পরাইলেন। এমন নবী আমার। ওই নবীজির মায়ের নাম যেন ছিল কি বলেন না একটু? আমিনা। আস্তাগফিরুল্লাহ। তাই নবীজির মায়ের নাম? আমি তো ভাবছি হুজুর আসবে, বলবেন না একটু? ঠিক আছে ইনশাল্লাহ, 2 মিনিট শেষ করে দিচ্ছি। ওদিকে আমিনার দিকে নাইবা গেলাম। বাইজিদ বোস্তামির মা স্বপ্নে দেখতে পেলেন বাইজিদ কোরআনে হাফেজ হয়ে গেছে। গায়বী আওয়াজের মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন, ও কলমাওয়ালা মুসলমান, ও মুসলমান। ওস্তাদ সকালবেলা উঠিয়া বাইজিদকে ডেকে বললেন, বাইজিদ রে,
ধন্য তোর জিন্দিগি আমার মদিনাওয়ালা আমারে পাগড়ি পড়াইয়া এই পাগড়ি তোর মাথায় পরাইতে বলছে যা বাইজি জনম দুঃখিনী মায়ের কাছে মারে দেখতে যা ওই আমার জন্য কাঁদলে মাগো সারাটা জনম কোথায় গেলে পাবো আমি এমন পঞ্জ কত রাত ঘুমাওনি মা গর্বে যখন আমি কত কষ্ট সইছো মাগো জানে অন্তর জমি সেই আমার মুখের পানে জোড়াই তা দুই নয়ন কোথায় গেলে পাবো আমি এমন পঞ্জন মায়ের দোয়া বাইজিৎ এক রাত্রে কোরআন হাফেজ আর নবীজিকে পাথর মারছেন আবুল আহাব আর আবুল আহাবের জবাবে কইছি নবীজি যখন বলছে চাচা আপনার দুই হাত ধ্বংস হয়ে যাব বলছে আমার উতবারে তোর খোদা আযাবের মোকাবেলা ব্যবহার করব কথা থেকেই গেল আপনাদের সাথে কথা হবে সকলের কাছে দোয়া চাই হযরত যে কথা বলতে আসছেন এটা আমি আসলেই ভুলে গেছি আমি ভাবছি আমাদের প্রধান বক্তা মহোদয় আসবেন আমাদের ক্যান্টনমেন্টের অত্যন্ত মসজিদের আমরা যার পিছনে নামাজ পড়ে আমরা মুগ্ধ হই সে শ্রুতিমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনলে আমাদের লম্বা কেরাত নিল আমাদের কাছে মনে হয় যেন সময় চলে যায় হযরত কথা বলবেন একটু সময় টাইম পাস করেছি বটে আসলে হাকিবুন নফস আল্লামা মুস্তাকুন নবী সাহেব হুজুরের চেয়ারে বসে কথা বলা এমনিতে কলিজা থরথর করে সকলের কাছে দোয়া চাই ওমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু